অরিন্দম ভট্টাচার্যের নতুন ছবি দুর্গাপুর জংশন। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন বিক্রম চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। আজকের আড্ডায় আমরা পেয়ে গেছি বিক্রমকে। আর্টিস্ট টিভিতে স্বাগত। কেমন আছো বলো? থ্যাংক ইউ, খুব ভালো আছি। কেমন আছো তোমরা? খুব ভালো আছি। নববর্ষ কেমন কাটলো? ভালো কাটলো, কাজের মধ্যে কাটলো, পরিবারের সঙ্গে কাটলো, যেরকমটা কাটলে ভালো লাগার কথা ঠিক সেরকম। সাহেব বেবি গোলামের 8 বছর পর আবার স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ, দীর্ঘ এতটা বিরতি, কেমন লাগলো কাজ করে এতদিন পর? এতদিনে অনেকটা তুমিও পরিণত হয়েছো, অনেকটা ম্যাচিওর্ড হয়েছো এত বছরের পর। যদি আমি পরিণত হয়ে থাকি তাহলে এই প্রশ্নটা স্বস্তিকা মুখার্জিকে করার দরকার, বেবলিদিকে করার দরকার। কারণ তাহলে স্বস্তিকা মুখার্জি বলতে পারবেন যে তিনি আমার মধ্যে কী চেঞ্জেস দেখতে পাচ্ছেন। এবং আমার ক্ষেত্রে তো আমি যখন এর আগেও কাজ করেছি, শি হ্যাজ বিন আ ভেরি গুড কো-অ্যাক্টর টু ওয়ার্ক উইথ। আমাদের অনস্ক্রিন মানুষের খুব ভালো লেগেছিলো, আমাদের সিকোয়েন্সগুলো নিয়ে আলোচনা হয়েছিল বহু বছর পর্যন্ত, হয়তো এখনও হয়। এবং আমার ক্ষেত্রে আমার ক্যারিয়ারে সাহেব বেবি গোলাম এমন একটা সিনেমা, যেই সিনেমার কারণে প্রথমবার আমার বড় পর্দায় পারফরমেন্স নিয়ে আলাদা করে আলোচনা হয়েছিল। তো সেই কারণে দ্যাট ফিল্ম রিমেন্স ভেরি স্পেশাল টু মি। প্রতিমদার সিনেমা, হাসান দ্বারা প্রডিউস করেছিলেন, ফ্রেন্ডস কমিউনিকেশন। তো সেখান থেকে সেই সিনেমাটা অবভিয়াসলি স্পেশাল। এত বছর বাদে আবার একসঙ্গে কাজ করা, এটাও একটু থ্রিলার কোইন্সিডেন্টলি। আর এখানে আমরা দুজন মুখ্য চরিত্রে অভিনয় করেছি। আমার তো পারফর্ম করতে খুব মজা লেগেছে অবভিয়াসলি। কখনো কি মনে হয় না যে এই 8 বছর, অনেকটা বছর, তার মাঝে যদি অন্য পরিচালকরা ভাবতো তোমাদের জুটিটাকে নিয়ে, যখন ছবিটা এতটা হিট হয়েছে? না, এটা তো জুটি হিসেবে আমরা তখনও কাজ করিনি, এবারও কাজ করছি না। আমরা দুজন এই সিনেমার প্রধান চরিত্র দুটো। বাট জুটি বলতে যেটা বোঝা যায় সেই রকমভাবে তো না। বাট অবভিয়াসলি দুজন পারফর্মার যারা একটা স্ক্রিপ্টে পারফর্ম করার স্কোপ পেয়েছে এবং একে অপরকে টেক্কা দিতে পারে, এরকম স্ক্রিপ্ট আমাদের কাছে আসেনি, তাই হয়তো আমরা একসঙ্গে কাজ করে উঠতে পারিনি, 1 নম্বর। আর 2 নম্বর, আমার মনে হয় আমারও 2017 থেকে 2022 একটা সিনেমার গ্যাপ হয়েছিল। আমি টেলিভিশন করছিলাম, আমি ওয়েবের কিছু কাজ করছিলাম। তো সিনেমা এরকম আসেনি আমার কাছে, যে সিনেমাটা আমি সত্যি করে খুব করতে চেয়েছি। তার একটা প্রধান কারণ এটাই যে আমি 2017-18 ওই সময় পর্যন্ত এমন সিনেমাতে অভিনয় করেছি যেখানে আমার হয়তো ছোট চরিত্র, পার্শ্ব চরিত্র। এবং তারপরে একটা সময় গিয়ে আমার মনে হয় যে আমি সেগুলো আর করতে চাই না, তার থেকে আমি টেলিভিশনে কনসেন্ট্রেট করব। আর তার পরবর্তীকালে যখন আবার সিনেমার অফার আসতে শুরু করে বা লিডিং ক্যারেক্টার্স আসতে শুরু করে, সেটা হতে হতে প্রায় 2022 হয়ে গেছিলো। তো সেটাও একটা কারণ যে তার মাঝখানে একসঙ্গে কাজ করা হয়নি আমাদের। আর চকলেট বয় ইমেজ থেকে বেরিয়ে একদম রাফ অ্যান্ড টাফ পুলিশ অফিসার, কাজের এক্সপিরিয়েন্স কীরকম? আর এই চরিত্রে অভিনয়ের জন্য কীভাবে নিজেকে তৈরি করেছিলে? না, আমি না কোনো ইমেজ থেকে বেরিয়ে এসে অন্য কোনো ইমেজ ক্রিয়েট করতে চাই না। আমার মনে হয় যে আমার কাজের মাধ্যমে আমি এমন একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে চাই যে আমাকে দিয়ে যে কোনো রকমের চরিত্র বা যে কোনো জনরের সিনেমা করানো যেতে পারে। সেটা আমার পারফরমেন্সের জায়গা থেকে বা আমার অভিনেতা হিসেবে প্রায়োরিটির জায়গা থেকে খুব ইম্পর্ট্যান্ট আমার কাছে। যে কোনো ডিরেক্টর বা যে কোনো প্রডিউসার বলতে পারবে যে বিক্রমকে দিয়ে হ্যাঁ এটাও করিয়ে নেওয়া যাবে। আমি সেরকমভাবেই কাজ করার চেষ্টা করছি, আমি সেইভাবেই চরিত্র বা স্ক্রিপ্ট বাছার চেষ্টা করছি। এবং আই হ্যাভ বিন ভেরি গিফটেড, ভেরি ব্লেসড যে আমার কাছে প্রডিউসাররা বা ডিরেক্টররা যখন ছবি নিয়ে আসছেন, তারাও আমার কাছে নানান ধরনের সাবজেক্ট বা চরিত্র নিয়ে আসছেন। সেটা শেষ পাতা হোক বা পারিয়া হোক বা অমর সঙ্গী হোক বা সূর্য হোক বা দুর্গাপুর জাংশন হোক, প্রত্যেকটা সম্পূর্ণ আলাদা ধরনের সিনেমা, প্রত্যেকটাতে আমার চরিত্র সম্পূর্ণ আলাদা। তো আই থিঙ্ক আই এম ভেরি ব্লেসড যে আমি যেটা চেয়েছিলাম কোথাও একটা গিয়ে ভগবান হয়তো বলেছেন তথাস্তু, আর আমার কাছে সেগুলোই আসছে। আর তোমার যে চরিত্রটা, সেটা তো স্বস্তিকাদির করার কথা ছিল, তারপরে চরিত্র বদল। তো তোমার কি তখন পুলিশ অফিসারের চরিত্রে কাজ করার ইচ্ছে ছিল? স্বস্তিকাদি বলছিল কোইন্সিডেন্টলি যে এই জিনিসটাই আমি নিজে ভেবেছিলাম, কারণ আমার কাছে যখন চরিত্রটা এসেছিলো তখন আমার শুনে মনে হয়েছিল যে একটা পুলিশ অফিসারের ক্যারেক্টার আমি যেভাবে ড্রাফট করতে চাই তাতে খুব ইন্টারেস্টিংলি ফুটে বেরোবে একটি এই থ্রিলারধর্মী ছবিতে। আর আমি সেটাই অরিন্দমদাকে বলতে গেছিলাম যেদিনকে আমাদের ফার্স্ট মিটিং হওয়ার কথা, আমার স্বস্তিকাদির, অরিন্দমদার এবং আমাদের ডিওপি প্রসেনজিৎ প্রথম থেকে ইনভলভড আমাদের সিনেমার সঙ্গে। তো আমাদের চারজনের যেদিন ফার্স্ট মিটিং, একটা প্রপার মিটিং আর কি, সেদিনকে আমি এটাই বলবো বলে গেছি যে আমি না এই চরিত্রটা করতে চাই। এবং আমার মাথায় তার একটা গ্রাফ তৈরি করে গেছিলাম আমি, কারণ অবভিয়াসলি একজন ডিরেক্টর ভেবেছেন যে আমাকে দিয়ে কোনটা করাতে চান বা বেবলি দিকে দিয়ে কোনটা করাতে চান। আমি উল্টো দিকে চরিত্রটা চাইতে যাচ্ছি, আমার তো কোনো কারণ থাকবে, একটা তো হোমওয়ার্ক থাকার দরকার তার। তো সেটাই আমি একটা গ্রাফ তৈরি করে গেছিলাম, যে গ্রাফটা আমরা ফাইনালি ইউজ করেছি সিনেমার জন্য। যে এই মানুষটা বদমেজাজি হবে, বদরাগী হবে, এর মুখ চলার আগে হাত চলবে, বা তারপরে মুখ চললে সে চারটি খারাপ কথা বলবে, গালমন্দ করবে। এরকম একটা চরিত্র আমি ক্রাফট করতে চেয়েছিলাম, কারণ এরকম চরিত্র আমার করা হয়নি এবং এরকম চরিত্র করতে আমার খুব মজা লাগবে বলে মনে হয়েছিল।
তো নিজের সম্পূর্ণ পার্সোনাল লোভের জায়গা থেকে আমি যখন গল্পটা শুনেছিলাম আমার মনে ছিল এই পুলিশ অফিসারটা এরকম হতে পারে, আর আমি সেটা গিয়ে ডিসকাস করেছিলাম। আর কোইন্সিডেন্টলি ভেবলিদি তখন অলরেডি হইচইয়ের একটা সিরিজে কাজ করছে, যে সিরিজটাতে পুলিশ অফিসারের চরিত্র নিখোঁজ করছিল, কারেক্ট। তো আমিও যখন গিয়ে বলি তখন আমি রিয়েলাইজ করি যে অলরেডি ভেবলিদি সেই জিনিসটাই আমাদের ডিরেক্টরকে জানিয়েছেন। আর অবভিয়াসলি দুজন লিডিং চরিত্র যদি বলে যে না আমি ওটা করতে চাই এবং উনি আমারটা করতে চান, আমার মনে হয় ডিরেক্টরের পক্ষেও একটু সুবিধা হয় আর কি। তাতে একটু কিছু চেঞ্জেস করতে হয়েছে, আমাদের ডায়ালগস আবার নতুন করে লিখতে হয়েছে, কিছু চরিত্রায়ন চেঞ্জ করতে হয়েছে, অবভিয়াসলি জেন্ডার চেঞ্জ হয়ে গেলে যেগুলো হওয়াটা খুব স্বাভাবিক। আর তারপরে দ্য ফিল্ম প্লেস, আর তারপরে আমরা সেই সিনেমাটা শ্যুট করে আজকে রিলিজ করছি। আর ইকাপুলি খান্নার সাথেও তো প্রথম কাজ, কেমন লাগলো কাজ? প্রথম কাজ আমার একাওয়ালি। এই সিনেমায় আমার বস, আমি তার কাছে রিপোর্ট করি, সিনিয়র পুলিশ অফিসার উনি, অ্যান্ড শি ইজ আ ভেরি স্ট্রং অ্যাক্টর। আর ওর হিন্দি ভাষার উপর একটা অদ্ভুত দক্ষতা রয়েছে অবভিয়াসলি, এবং সেটা ওর চরিত্রটাকে আরও বেশি ফুটিয়ে তুলতে সাহায্য করেছে, যেহেতু চরিত্রটা হিন্দিভাষী। আর যখন ওকেও নিজের ডায়লগ সে লিখতে হয়েছিল অবভিয়াসলি, কারণ আমাদের এখানে আমরা যারা কাজ করি আমাদের হিন্দির উপর যা দক্ষতা থাকতে পারে তার থেকে ওর দক্ষতা অনেক গুণ বেশি। তো কোইন্সিডেন্টলি আমি, ভেবলিদি, একাওয়ালি, আমরা সবাই নিজেদের চরিত্রের অনেকটা নিজেরা ক্রিয়েট করেছি এবং ডায়ালগের অনেকটা নিজেরা লিখতে পেরেছি। সেই ফ্লেক্সিবিলিটি অরিন্দম দা আমাদের দিয়েছিলেন, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট অলসো হেল্পড আস ক্রিয়েট ক্যারেক্টার্স যেগুলো সম্পূর্ণ আলাদা রকমভাবে তৈরি করা যেতে পেরেছে। আর অরিন্দমদের সাথে কাজ করে কেমন লাগলো? আর 2 বছর আগে তো শুটিংটা হয়ে গেছিলো। না, আমাদের শুটিংটা খেপে হয়েছে, 2 বছর আগে শুরু হয়েছিল, তার মাঝখানে গ্যাপের পরে আরেকবার শুটিং হয়েছিল একটা পোর্শন, এবং তারপরে আরেকটা সিকোয়েন্স শ্যুট হয়েছে আগের বছর। চ্যালেঞ্জ ছিল যে বারবার এই লুকটা ক্রিয়েট করা, কারণ অবভিয়াসলি একটা পার্টিকুলার লুক ক্রিয়েট করা হয়েছিল সিনেমাটার জন্য, যতবার শ্যুট করতে হয়েছে লুকটাতে আবার ফিরে যেতে হয়েছে হয়তো অন্য কোনো কাজের মাঝখানে, এবং সেটা যে কোনো অভিনেতার জন্য খুব চ্যালেঞ্জিং। আর আমাদের জন্য তো অবশ্যই চ্যালেঞ্জিং, কারণ আমরা কলকাতায় যেরকমভাবে শ্যুট করি তাতে সবসময় ওই সময়টা পাই না আমরা, যে একটা লুক ক্রিয়েট করার জন্য যে সময়টা দিতে হয়, সেইটা ওয়াজ চ্যালেঞ্জিং। বাকি ইট ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স ভেবলিদির সঙ্গে কাজ করার। আমাদের ডিওপি প্রসেনজিতের সঙ্গে আমি বহুবার কাজ করেছি এর আগে, ও তানসেনে তানপুরা শ্যুট করেছে আমার সঙ্গে, কুলের আচারও শ্যুট করা। তো উই হ্যাভ হ্যাড আ গ্রেট টাইম ওয়ার্কিং উইথ ইচ আদার। অরিন্দমদার সঙ্গে প্রথম কাজ, আই থিঙ্ক অরিন্দমদা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট ভাবেন, খুব ইন্টারেস্টিং প্ল্যান করে প্লট করে একটা সিনেমার কাজে নামেন, এবং তার এমন কিছু স্ট্রেংথ আছে যে স্ট্রেংথটা আরও অনেক ডিরেক্টরের হয়তো থাকে না। সেদিক দিয়ে আমার খুব পছন্দ হয়েছে। আমার শুধু মনে হয় যে অরিন্দমদা যখন ফ্লোরে পৌঁছন তখন ওই ফ্লোরের মধ্যে কী ঘটছে ওইটাতে একটু উনি বিচলিত হয়ে যান, কারণ অনেক কিছু ঘটে আর উনি এতগুলো মানুষ একসঙ্গে হ্যান্ডেল করে অভ্যস্ত নন, তো হি ইজ এ সিএ বাই প্রফেশন। সেইখান থেকে দাঁড়িয়ে ওই ফ্লোরের জায়গাটায় অরিন্দমদা উইথ এভরি পাসিং ফিল্ম হি ইজ গেইনিং কনফিডেন্স আর কি, ডেফিনেটলি। আর ওষুধের কোম্পানি নিয়ে ছবি তো কোনো আগে হয়ও নি সেরকমভাবে। ওষুধের কোম্পানি নিয়ে ছবি না, এই ছবিটা প্রাইমারিলি একটা মার্ডার মিস্ট্রি, যেখানে দুর্গাপুরের মতন একটি শহরে অনেক মানুষ পরপর মারা যাচ্ছেন, আর প্রত্যেকটা মৃত্যুর পিছনে ওষুধ, আর খুব হার্মলেস ওষুধ, একটা ভিটামিন, সেইটার একটা অদ্ভুতভাবে রোল আছে আমরা দেখতে পাচ্ছি, যেটাকে ইনিশিয়ালি আমরা অ্যাক্সিডেন্ট বলে মনে করি, এবং পরবর্তীকালে যখন আমার চরিত্রটা মানে সৌম্য সেন, ইন্সপেক্টর সৌম্য সেন যখন এই কেসটাতে অ্যাপয়েন্টেড হন, ওনার মনে হয়, ওনার গাট ফিলিং বলে যে এইগুলো অ্যাক্সিডেন্টাল ডেথ না, এগুলোর পিছনে কারোর কোনো একটা মোটিভ আছে, এবং ওনার কনভিকশন যে এটা একটা সিরিয়াল কিলিংয়ের কেস হতে পারে, আর সেই কনভিকশন নিয়ে উনি কেসটার তদন্ত করা শুরু করেন, সেরকম একটা সিচুয়েশন। তো অবভিয়াসলি ওষুধের কারণে মৃত্যু ঘটছে এরকম কেস আমরা বাংলা সিনেমায় এর আগে দেখেছি বলে আমার মনে পড়ছে না এই মুহূর্তে। সেদিক দিয়ে খুব ইন্টারেস্টিং, কারণ আমরা বাঙালিরা বাড়িতে তো ওষুধ স্টক করে রাখি, আমাদের মায়েরা, আমাদের দিদারা দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে বাড়িতে এরকম বাক্স করে গয়নার মতন করে ওষুধ রাখা থাকে, এবং পান থেকে চুন খসলে আমার মা একটা ওষুধ বাড়িয়ে দেয়। তো সেটা তো আমি সারা জীবন দেখে আসছি, সেদিক দিয়ে দেখতে গেলে খুব রেলিভেন্ট এবং একটু ভয়াবহ, যে আমরা যে ওষুধগুলো জাস্ট পান থেকে চুন খসলেই খেয়ে ফেলি, তার কারণে যদি মৃত্যু হতে পারে, তাহলে তো আমাদের অনেক বেশি সচেতন হতে হবে যে আমরা ওষুধের ব্যবহার কীভাবে করব। আর আগে যেরকম পারিবারিক ছবি, প্রেমের গল্প খুব বেশি হতো, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে থ্রিলার কেন্দ্রিক ছবি খুব বেশি হচ্ছে। তো সিচুয়েশনটা ক্রমাগত সমাজে আরও জটিল হয়ে যাচ্ছে বলে কি এই ছবি মানুষ দেখতে ভালোবাসছে, বা এই জন্যই তৈরি করা? না, সমাজে তো একটা জটিলতা তৈরি হয়েছেই আজকে থেকে না, বেশ অনেক বছর ধরে আমরা সবাই সেই সমাজের অংশ, এবং সেখান থেকে তার একটা রিফ্লেকশন আমাদের সিনেমার মধ্যেও আছে ডেফিনেটলি। কিন্তু তারও বাইরে গিয়ে বলবো যে আমি তো খুবই ব্লেসড যে আমি প্রেমের সিনেমা করি। আমার আগের ছবিটাই প্রেমের ছবি ছিল, অমর সঙ্গী ওয়াজ আ লাভ স্টোরি। আমি তার আগে সূর্য বলে একটা সিনেমা করেছি, যেটাও খুবই লাইট হার্টের একটা গল্প ছিল, খুব পজিটিভ একটা নোটে সিনেমাটা বানিয়েছিলাম আমরা।
আমি তার আগে সর্বষ্ণতম দিনে করেছিলাম, আবার একটা প্রেমের ছবি ছিল, আমি হয়তো এরপরে আবার একটা প্রেমের ছবি করব। তো আমার কাছে প্রেমের ছবি আসে এবং আমি তাতে খুব খুশি, আমার ভালো লাগে দেখতে এবং প্রেমের ছবিতে অভিনয় করতে। বাট অবভিয়াসলি প্রেমের ছবির মাঝখানে একটা পাড়িয়া, একটা দুর্গাপুর জাংশন, দিজ আর অলসো ভেরি ইম্পর্টেন্ট ফিল্মস ফর মি, কারণ তারা আমার একটা সম্পূর্ণ অন্য দিক বার করে আনে সে সিনেমাগুলোর মাধ্যমে। আর সেই দিকটা আমাদের অডিয়েন্সেরও খুবই ভালো লেগেছে, তারা পাড়িয়ার জন্য আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। সুতরাং আমি যে অ্যাকশন ফিল্ম করতে চাই তা নিয়ে তো কোনো দ্বিমত নেই, খালি এমন স্ক্রিপ্ট এবং এমন ডিরেক্টর দরকার যারা আমাকে দিয়ে একটা ভালো অ্যাকশন ফিল্ম করাতে পারবেন। ট্রেলারের ফিডব্যাক কেমন আসছে, ফ্যানরা কি বলছে? ফিডব্যাক, ট্রেলারের টিজারের দুটোরই ফিডব্যাক খুবই ভালো। আর সত্যি দেখতে যেরকম লাগছে তাতে কোনো অংশে মনে হচ্ছে না যে আমরা কলকাতা শহরে বা বাংলায় বাজেট কনস্ট্রেন্ট মাথায় রেখে সিনেমা বানাই। এবং আমি খুব ব্লেসড যে আমার প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে এই জিনিসটা আমাকে শুনতে হয়েছে, যে দেখতে একেবারেই মনে হচ্ছে না যে কোনো বাজেট কনস্ট্রেন্ট আসে। সেটা অমর সঙ্গী হোক, সেটা সূর্য হোক, সেটা পাড়িয়া হোক, সেটা দুর্গাপুর জাংশন হোক। আর আমার খুব গর্বের জায়গা সেটা, যে আমরা এত বাজেটগত কনস্ট্রেনের পরেও এমন সিনেমা বানাচ্ছি, এমন গল্প বলছি যে গল্পগুলো দেখতে কোনো মতেই মনে হবে না যে আমরা খুবই চেপে শ্যুট করার চেষ্টা করেছি। আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট। যে কোনো ছবির ক্ষেত্রে গান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে রূপম ইসলামের গান রয়েছে এবং র্যাপ রয়েছে, এবং তুমি রূপমের সাথে স্ক্রিন শেয়ারও করেছো ভিডিওতে। এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? রূপমদা তো আমার ফেভারিট, মানে ফেভারিট বলতে যে আমি রূপমদার ফ্যান। আর আজকে থেকে না, আমি যখন স্কুলে পড়তাম তখন থেকে, তো সেদিক দিয়ে দেখতে গেলে আমার কাছে খুবই স্পেশাল অবভিয়াসলি যে রূপমদার সঙ্গে একটা মিউজিক ভিডিও শ্যুট করতে পারা। এবং মিউজিক ভিডিওটা দেখতে খুব ইন্টারেস্টিং। আমি জানি যে এই মিউজিক ভিডিওটা বহু বছর রেলিভেন্ট থেকে যাবে। রূপমদারও তাই বক্তব্য যে এরকম এই লুক অ্যান্ড ফিলের মিউজিক ভিডিও উনি ওনার ক্যারিয়ারে করে উঠতে পারেননি, আর সেটা রূপমদা বলছে এত বছরের ক্যারিয়ারের পরে। আই থিঙ্ক হি ইজ আ কাল্ট। রূপমদা আমার সবথেকে পছন্দের রকস্টার। তো তার সঙ্গে তার শোতে সামনে দাঁড়িয়ে গলা ফাটিয়ে গান গাওয়ার থেকে আজকে শুরু করে তার পাশে দাঁড়িয়ে একটা মিউজিক ভিডিও শ্যুট করা, ইট হ্যাজ বিন আ লাভলি এক্সপিরিয়েন্স। আর মিউজিক লঞ্চের দিনও তো দেখছিলাম একসাথে গানও করছিল স্টেজে। হ্যাঁ, ওনাকে ডেডিকেট করে ওনার একটা গান গিয়েছিলাম, নেমেসিস। আর আমার যেটা বললাম যে আমি বড় হয়েছি ওনার গান শুনে, ওনার গানকে সেলিব্রেট করে। তো আজকের দিনে দাঁড়িয়ে যদি আমাদের দুজনকে পাশাপাশি দাঁড় করিয়ে কেউ শ্যুট করতে চায়, সেটা আমার জীবনের খুবই ইম্পর্ট্যান্ট একটা মুহূর্তের মধ্যে একখানা হবে ডেফিনেটলি। আর যদি ভালো স্ক্রিপ্ট পাও, পরে সিরিয়ালে ফিরে যাওয়ার কোনো ইচ্ছা আছে? টেলিভিশন আর সিনেমা না একসঙ্গে করা সম্ভব নয়। আমি বাই গডস গ্রেস আমাদের অডিয়েন্সের অনেক ভালোবাসার কারণে টেলিভিশনে মুখ্য চরিত্রে অভিনয় করি এবং সিনেমাতেও সেটাই করছি। এই দুটো একসঙ্গে করার কোনো পসিবিলিটি নেই, কারণ টেলিভিশনে কাজ করতে গেলে একটা ডেডিকেটেড সময় সে টেলিভিশন সিরিয়ালকে দিতে হয়, কারণ তাদের প্রত্যেক দিনের টেলিকাস্ট থাকে। তো সেটা করতে করতে সিনেমা কী করে করবো, সেটা সম্ভব না। তো আমার কোনো একটাই এই মুহূর্তে করতে হবে। আর বাই গডস গ্রেস আমি যা সিনেমা করছি, যেরকম স্ক্রিপ্ট পাচ্ছি, তাতে আমি সত্যিই খুবই খুশি। আর এটা ছেড়ে অন্য কিছু করার মতন সুযোগ এই মুহূর্তে আমার নেই। আর বলিউডে কাজে কোনো পরিকল্পনা? ওটা তো পরিকল্পনা করে হবে না, আমার পরিকল্পনায় তো নিশ্চয়ই তারা আমাকে কাজ দেবেন না। সুতরাং যদি কোনো ভালো অফার আসে, যদি এমন কিছু পাই যাতে আমার মনে হয় যে আমার ডেফিনেটলি সেই কাজটা করা উচিত, অবশ্যই করব। আর তার জন্য যদি মানুষের সঙ্গে দেখা করতে হয়, অডিশন দিতে হয়, সেটাও দেবো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বাংলা সিনেমায় যে কাজগুলো করছি সেগুলো আমার খুব আনন্দের জায়গা, খুব গর্বের জায়গা। সুতরাং সেটা ছেড়ে বেরিয়ে গিয়ে অন্য কিছু ফুল ফ্লেজের চেষ্টা করার সিচুয়েশন আমার নেই। দুর্গাপুর জংশন নিয়ে দর্শকদের কী বলবো? হলে গিয়ে দেখুন, এটা কবে ওটিটিতে আসবে বা টেলিভিশনে আসবে আমরা কেউ জানি না আজকের দিনে। সুতরাং সিনেমা হলের জন্য বানানো সিনেমা, আপনারা যদি এসে দেখেন এবং সবাইকে জানান কেমন লাগছে, আমাদের এই সিনেমাটা বানানো সার্থক হবে। থ্যাংক ইউ। আজকের আড্ডা আমরা এখানেই শেষ করবো। আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্ট এইচটিভি HD পর্দায়।